দর্শক, রাজধানীর ল্যাব এইড হাসপাতাল থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি আমি জায়েদ হোসেন মিশু। এবং আপনারা জানেন যে আসলে কিছুক্ষণ আগেই বেলা ৩টার দিকে আসলে উপদেষ্টা, বাংলাদেশের ভূমি উপদেষ্টা, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফ তিনি কিন্তু মৃত্যুবরণ করেছেন। এবং এই মুহূর্তে আমি রয়েছি যে ধানমন্ডি যে ল্যাব এইড হাসপাতাল, সেই ল্যাব এইড হাসপাতালের একেবারে সামনে। এবং আপনারা জানেন যে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগেই আসলে বেলা ৩টার দিকে আমরা এখানে উপদেষ্টা হাসান আরিফের পরিবারের কয়েকজনের সঙ্গে কথা বলেছি। তারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে আসলে যেই দর্শক, এখানে একজনের সঙ্গে আমরা কথা বলছিলাম যে আসলে আপনারা জানেন যে আসলে কিছুক্ষণ আগে অর্থাৎ বেলা ৩টার দিকে আসলে উপদেষ্টা হাসান আরিফ তিনি আসলে তার বাসায় অসুস্থ হয়ে পড়েন। এবং অসুস্থ হওয়ার পরপরই আসলে তাকে তার পরিবারের সদস্যরা কিন্তু হাসপাতালে নিয়ে আসে। এবং এবং তার ছেলের সঙ্গে আমরা কথা বলেছিলাম যে তিনি বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন যে তাকে অসুস্থ বোধ করার পরপরই আসলে তাকে এই রাজধানীর যেই ল্যাব এইড হাসপাতাল এখানে আনা হয়। এবং এর পরপরই আসলে এখানে যিনি কর্তব্যরত চিকিৎসকরা রয়েছেন তারা আসলে এই উপদেষ্টা হাসান আরিফের যে মৃত্যু সেটি কিন্তু নিশ্চিত করেছেন। এবং আমরা আরও যেমনটি জানতে পেরেছি যে আসলে তার লাশটি আসলে কিছুক্ষণ পরেই ল্যাব এইড থেকে নিয়ে আসলে তার যে বাসভবন সেখানে নেওয়া হবে এমন কথাটি কিন্তু আমরা শুনেছি। এবং আমরা যদি আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে বর্তমানে কিন্তু ল্যাব এইড হাসপাতালের বর্তমানে কিন্তু হাসপাতালের ভিতরে তার ছেলে মোয়াজ আরিফ সহ তার পরিবারের অন্যান্য সদস্যরা কিন্তু রয়েছেন। এবং আমরা যেমনটি জেনেছি যে তার একজন মেয়ে রয়েছে, তিনি কিন্তু লন্ডনে থাকেন এবং তিনিও আসলে বিষয়টি জেনেছেন। এবং বর্তমানে কিন্তু ভেতরে তার ছেলে মোয়াজ আরিফ তিনি কিন্তু ভেতরে রয়েছেন। এবং তার সঙ্গে আমরা কথা বলেছি, তিনি যেমনটি জানিয়েছেন যে তার মৃত্যুর যে খবর সেটি আসলে মোয়াজ আরিফ নিজে নিশ্চিত করেছেন। আমরা একজনকে দেখতে পাচ্ছি, একজন উপদেষ্টাকে, তিনি আসলে ভিতরে আছেন এবং তারা হয়তো বা কথা বলবেন এখন, আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে কয়েকজন উপদেষ্টা তারা কিন্তু রয়েছেন। এবং যেই উপদেষ্টা হাসান আরিফ তিনি আসলে মৃত্যুবরণ করেছেন। উনি 3টার সময় আমাদের এখানে এসেছিলেন, আর আমরা আধা ঘন্টার যত প্রটোকল আছে সব দেখার পরে 3:30টার দিকে ওনাকে মৃত ঘোষণা করছে। বাকিটা মানে ম্যাডাম ডিক্লেয়ার করবেন, মানে ওনার স্টেটমেন্টটা দেবেন। চিকিৎসক কি বলেছে সেই সময়টা? আমরা মৃত পেয়েছি, ওনাকে মৃত পেয়েছি, ওনার মৃত পাওয়া গেছে। মানে যেমনটি আসলে শুনছিলেন, এই মুহূর্তে কিন্তু উপদেষ্টা দুজন কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। এবং আমরা আপনারা শুনেছেন ইতিমধ্যে যে আমাদের সবার শ্রদ্ধেয় হাসান আরিফ স্যার মারা গেছেন। উনি বাসাতেই, ওনার হার্ট অ্যাটাক হয়, বাসা থেকে ওনাকে এখানে নিয়ে আসা হয় 3টার দিকে। 3:30টায় ওনাকে ডিক্লারেশন দেওয়া হয় যে উনি আর নেই। এবং ওনাদের ভাষ্য মতো যে ওনাকে যখন আনা হয়েছিল তখনই আসলে ওনারা আর পারেননি কিছু করতে। তো স্যারের একজন মেয়ে থাকেন কানাডাতে, উনি দেশে আসবেন, আসলে পরে বাকি সিদ্ধান্তটুকু হবে। এটা এখনো পরিবার সিদ্ধান্ত নিতে পারেনি, সিদ্ধান্ত নিলে আমরা জানিয়ে দেব। জি, ওনাকে মেয়ে না আসা পর্যন্ত রাখা হবে, সেটুকু সিদ্ধান্ত। জি, একটু সময় লেগে যাবে। জি, দোয়া করবেন আপনারা সবাই। জি জি, অনেক ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি ল্যাব এইড হাসপাতালের একেবারে ভেতরে। এবং কিছুক্ষণ আগে আসলে আপনারা যেমনটি শুনলেন যে উপদেষ্টা হাসান আরিফ তিনি আসলে এই বেলা 3টার দিকে আসলে তাকে এই ল্যাব এইড হাসপাতালে আনা হয়। এবং হাসপাতালে আনার পর আসলে তাকে যখন চিকিৎসকরা দেখছিলেন এবং চিকিৎসকরা আসলে যেমনটি জানালেন যে আসলে এই যে হাসপাতালে আনার আগেই আসলে তিনি হার্ট অ্যাটাক করে মারা গিয়েছিলেন, এমন কথাটি কিন্তু আসলে এখানে উপদেষ্টা রেজওয়ানা ইসলাম ছিলেন, তিনি কিন্তু আমাদেরকে জানালেন। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে
দর্শক, রাজধানীর ল্যাব এইড হাসপাতাল থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি আমি জায়েদ হোসেন মিশু। এবং আপনারা জানেন যে কিছুক্ষণ আগে কিন্তু আসলে, যদি আপনাদেরকে জানিয়ে রাখছে, কিছুক্ষণ আগে আসলে উপদেষ্টা হাসান আরিফ তিনি কিন্তু আসলে মারা গেছেন। এবং তার একজন মেয়ে তিনি কিন্তু কানাডায় থাকেন এবং তার একজন ছেলে রয়েছেন মোয়াজ আরিফ, তিনি কিন্তু এই মুহূর্তে এখানে উপস্থিত আছেন। এবং আসলে এখন আসলে যে বিষয়টি সেটি হচ্ছে তার আসলে জানাজা কোথায় হবে বা তার লাশটি আসলে এখান থেকে কোথায় নেওয়া হবে সেই বিষয়টি নিয়ে আসলে আলোচনা করা হচ্ছে। জি, তোমার বলে হয়ে গেছে 22 তারিখ রাত 10:30টায় ও এখানে ওরা উনি তো ভাইয়া মিডিয়া আপনারা এবার একটু বাইরে যেতে হবে, আমার অন্য পেশেন্টটা ভীত হয়ে যাবে, অন্য পেশেন্টটা ভীত হয়ে যাবে। ওই স্মৃতিসৌধ থেকে আসার পর তো তারপরে উনি এখানে পড়ে যান, তারপর এখানে নিয়ে আসা হয়। এর আগেই উনি ইয়ে করেন। এখন ওনাকে বারডেমে নিয়ে যাবে। তা 22 তারিখে ওনার মেয়ে কানাডা থেকে আসবে, তখন দাফন হবে। এখন বারডেমের হিমঘরে রাখা হবে আর কি। ওনাকে শেষ দিন পর্যন্ত উনি তো আমাদের থেকে বয়সে অনেক বড়, কিন্তু কোনো সময় কোনো বয়সের মেন্টালি শার্প, এজাইল এবং ট্রিমেন্ডাস কমান্ড ওভার ফ্যাক্টস আর কি। উনি সব কিছু জানতেন। আইনের যে কোনো একটা বিষয়ক একটা সমস্যা হলে যে এটা কী হবে না হবে, এটা রেফারেন্স সব কিছু এনসাইক্লোপিডিক নলেজ ছিল ওনার আইন সম্পর্কে আর কি। তো আমরা খুব আমরা খুব ওনার উপরে খুব নির্ভরশীল ছিলাম আইন সংক্রান্ত অন্য সমস্ত যে কোনো কিছু ব্যাপারে। উনি কোনো ইয়েতে ছুটে যেতেন, সব জায়গাতে ছুটে যেতেন। যে কোনো জায়গায় যে কোনো একটা সমস্যা হলে উনি বসে থাকার মানুষ ছিলেন না আর কি। উনি অসাধারণ মানুষ ছিলেন আর মানুষের জন্য খুব অনুভব করতেন। সব জায়গায় যেখানে গেলে একটা ঝুঁকি আছে সেটাও ঝুঁকিটাকে উপেক্ষা করে উনি চলে। ধন্যবাদ। এখন পরিবারে ওনার ছেলে আছে, ওই যে মেয়েকে বললাম কানাডা থেকে আসবে। এখন ওই টিকিটের ব্যবস্থা হচ্ছে, সম্ভবত 22 তারিখ উনি ফিরবেন। এর মধ্যে হিমঘরে রাখা হবে, গোসল হবে, জানাজা হবে, তারপরে ওনাকে হিমঘরে রাখা হবে আর কি বারডেমে। আমার নাম ফজল কবির খান। দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হাসান আরিফ, ভূমি উপদেষ্টা হাসান আরিফ, তিনি কিন্তু আসলে মৃত্যুবরণ করেছেন কিছুক্ষণ আগে। এবং আমরা যেমনটি জানতে পেরেছি যে এখানে যারা রয়েছেন ল্যাব এইড হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক, তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে বেলা 3টায় আসলে তাকে ল্যাব এইড হাসপাতালে আনা হয় এবং হাসপাতালে আনার পরে আসলে তার মৃত্যুটি নিশ্চিত করা হয়। কিন্তু বিষয়টি হচ্ছে তিনি আসলে বাসায় তার যে বাড়ি, সেই বাড়িতে থাকা অবস্থায় তিনি আসলে মৃত্যুবরণ করেছিলেন, এমন কথাটি কিন্তু আসলে চিকিৎসারত এখানে যারা রয়েছেন, হাসপাতালে যারা দায়িত্বরত রয়েছেন, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি উপদেষ্টা হাসান আরিফ তিনি কিন্তু মৃত্যুবরণ করেছেন রাজধানীর ল্যাব এইড হাসপাতালে। এবং আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি আমি জায়েদ হোসেন মিশু। আপনারা দেখতে পাচ্ছেন যে হাসপাতালের
বর্তমান চিত্র। এই মুহূর্তে কিন্তু হাসপাতালের যে ভেতরে কিন্তু আসলে উপদেষ্টা হাসান আরিফের ছেলে মোয়াজ আরিফ তিনি কিন্তু ভেতরে উপস্থিত আছেন এবং তার এক মেয়ে রয়েছেন, তিনি আসলে কানাডায় থাকেন এবং তিনি আসলে 22 তারিখে দেশে ফিরবেন এই কথাটি কিন্তু আসলে আমাদেরকে জানানো হয়েছে এবং 22 তারিখের পরে আসলে তার জানাজা কোথায় হবে সেটি আসলে জানানো হবে এমন কথাটাই কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এবং উপদেষ্টার হাসান আরিফের পরিবারে যারা রয়েছেন তারা আমাদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন। দর্শক, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফ তিনি কিন্তু আসলে কিছুক্ষণ আগে মৃত্যুবরণ করেছেন এবং আপনারা যেমনটি জানেন যে আসলে বেলা 3টার সময় আসলে তিনি মারা গিয়েছিলেন এমন কথাটি কিন্তু আসলে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন এবং হাসপাতালে যিনি দায়িত্বে রয়েছেন চিকিৎসারত কর্তব্যরত চিকিৎসক তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আসলে হাসপাতালে আনার আগেই আসলে তার মৃত্যু হয়েছিল এবং হার্ট অ্যাটাকের ফলে আসলে তার মৃত্যুটি হয়েছে এই কথাটি কিন্তু আসলে কর্তব্যরত চিকিৎসক তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন এবং কিছুক্ষণ আগে তার পরিবারের কয়েকজনের সঙ্গে আমরা কথা বলছিলাম। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন যে তিনি আসলে বেশ কয়েকদিন হলে আসলে অসুস্থ ছিলেন এবং তার যে মৃত্যুটি এটি আসলে হঠাৎ করে তিনি হার্ট অ্যাটাক করেন, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন এবং অসুস্থ হয়ে পড়লে আসলে তাকে হাসপাতালে আনা হয় এবং হাসপাতালে আনার পরপরই আসলে কর্তব্যরত চিকিৎসক যারা রয়েছিলেন তারা আসলে তার মৃত্যুর বিষয়টি আসলে নিশ্চিত করেছেন। বর্তমানে আসলে ল্যাবএইড হাসপাতালের ভিতরে কিন্তু দুজন উপদেষ্টা উপস্থিত রয়েছেন, পরিবেশ উপদেষ্টা এবং মৎস্য প্রাণী উপদেষ্টা, তারা কিন্তু আসলে ভিতরে রয়েছেন এবং এছাড়াও অন্তর্বর্তী সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত অনেকেই কিন্তু আসলে ভিতরে উপস্থিত রয়েছেন এবং তারা কিন্তু বিষয়টি পর্যবেক্ষণ করছেন এবং তার যে জানাজা এবং দাফন কবে হবে এই বিষয়টি নিয়ে কিন্তু আলোচনা করা হচ্ছে। এবং আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখি, উপদেষ্টা হাসান আরিফের দুজন সন্তান রয়েছেন, তার একজনের নাম হচ্ছে মোয়াজ আরিফ এবং আরেকজন যিনি রয়েছেন তিনি আসলে কানাডাতে থাকেন এবং তিনি আসলে আগামী 22 তারিখ নাগাদ দেশে ফিরবেন এমন কথাটি কিন্তু আসলে আমরা জানতে পেরেছি এবং 22 তারিখের পরেই আসলে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এবং আমি যদি আরেকটু জানিয়ে রাখি, আসলে এই ল্যাবএইড হাসপাতাল থেকে কিছুক্ষণ পরে আসলে তার যেই লাশ সেটি আসলে ল্যাবএইড হাসপাতাল থেকে নিয়ে বারডেম হাসপাতালে নেওয়া হবে এবং বারডেম হাসপাতাল এবং আমার বাকি পেশেন্টরা ভয়ে মরে যাবে না, আপনারা একটু যদি পেছনে যান কারণ ওনার ফ্যামিলি আপনাদেরকে অ্যালাউ করছেন না। আমরা অফিসিয়ালি স্টেটমেন্ট লাগলে আমরা দিব, কিন্তু এখন যদি বাদ বাকি পেশেন্টরা প্যানিক হয়ে যাবে এত মিডিয়া দেখবে। দর্শক, রাজধানীর ল্যাবএইড হাসপাতাল থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছে এবং আসলে ল্যাবএইড হাসপাতালে যে কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা আসলে আমাদেরকে বারবার বলছেন যে এখন আসলে এত যে মানুষ আসলে ভিড় করছেন, এত মানুষ আসছেন, এতে করে আসলে হাসপাতালের যারা অন্য রোগী রয়েছেন তারা আসলে একটু ভীত হয়ে যাবে এমন কথাই কিন্তু আসলে বলছেন। দর্শক, রাজধানীর ল্যাবএইড হাসপাতাল থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি ডেইলি সানের পর্দায় এবং আপনারা জানেন যে কিছুক্ষণ আগে আসলে এই ল্যাবএইড হাসপাতালে যেই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হাসান আরিফ তিনি আসলে মৃত্যুবরণ করেছেন এবং এখানে হাসপাতালে যারা কর্তব্যরত চিকিৎসক রয়েছেন তারা আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন যে হাসপাতালে আনার আগেই আসলে তিনি মারা গিয়েছিলেন এবং এখানে আনার পরে আসলে তার মৃত্যুর যেই খবর সেটি আসলে নিশ্চিত করা হয় এবং তিনি আসলে হার্ট অ্যাটাক করে মারা গিয়েছেন এমন কথাটি কিন্তু আসলে আমাদেরকে জানানো হচ্ছিল। অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি উপদেষ্টা হাসান আরিফ তিনি কিন্তু ইন্তেকাল করেছেন যেই ধানমন্ডি যে ল্যাবএইড হাসপাতাল, সেই ল্যাবএইড হাসপাতাল থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু হাসপাতালের ভেতরে তার পরিবারের যারা সদস্য তারা কিন্তু উপস্থিত রয়েছেন এবং এছাড়াও এর বাইরেও আসলে এই উপদেষ্টা ছাড়াও আসলে হাসান আরিফের যারা পরিবারের সদস্যরা রয়েছেন তারাও কিন্তু আসলে ভেতরে রয়েছেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আসলে পুরো হাসপাতালটি কিন্তু আসলে এক ধরনের
এক ধরনের যেই শোক, সেই শোকের যে বিষয় সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে ক্ষণে ক্ষণে আসলে উপদেষ্টা হাসান আরিফকে এক পলক দেখার জন্য কিন্তু বিভিন্ন মানুষ আসছেন এবং তারা এই মুহূর্তে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে উপদেষ্টা হাসান আরিফকে দেখার জন্য কিন্তু তার পরিবারের নানা সদস্য এবং তার সঙ্গে যারা কাজ করতেন তারা অনেকে কিন্তু আসলে বারবার ভিতরে আসছেন। এবং এই মুহূর্তে কিন্তু উপদেষ্টা আসিফ নজরুলকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তিনি কিন্তু আসলে উপদেষ্টা হাসান আরিফকে দেখার জন্য এই মুহূর্তে কিন্তু ভিতরে গেলেন। এবং উপদেষ্টা হাসান আরিফকে দেখার জন্য কিন্তু উপদেষ্টা আসিফ নজরুল তিনি কিন্তু এসেছেন এই মুহূর্তে, এসে কিন্তু তিনি পৌঁছেছেন। আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি কিন্তু এই মুহূর্তে উপদেষ্টা হাসান আরিফকে দেখার জন্য কিন্তু তিনি কিন্তু ভেতরে প্রবেশ করেছেন। এবং এছাড়াও কিন্তু উপদেষ্টা হাসান আরিফকে দেখার জন্য অলরেডি কিন্তু ভিতরে কিন্তু আরও দুজন উপদেষ্টা কিন্তু আসলে ভিতরে গিয়েছেন, বিশেষ করে পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা ইসলাম এবং এর পাশাপাশি রয়েছেন মৎস্য উপদেষ্টা সহ এই মুহূর্তে কিন্তু আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি কিন্তু আসলে ভিতরে প্রবেশ করেছেন। দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি উপদেষ্টা হাসান আরিফ তিনি আসলে কিছুক্ষণ আগেই এই রাজধানীর ল্যাবেইড হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। এবং আপনাদেরকে যদি আমি একটু জানিয়ে রাখি যে এখানে হাসপাতাল কর্তৃপক্ষ যারা রয়েছেন, হাসপাতালে যারা কর্তব্যরত চিকিৎসক রয়েছেন, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে হাসপাতালে আসলে আনার আগেই আসলে তিনি মৃত্যুবরণ করেছিলেন এবং তার মৃত্যুটি মূলত আসলে হার্ট অ্যাটাকের কারণে হয়েছে, এমন কথাটি কিন্তু আসলে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। এবং তারা আরও জানিয়েছে যে এই হাসপাতালে আসলে যখন তিনি এই হাসপাতালে যখন তার পরিবারের সদস্যরা তাকে যখন নিয়ে এসেছিল তখন আসলে তাকে ইমার্জেন্সিতে নিয়ে আসলে তাকে পর্যবেক্ষণ করা হয় এবং সেখানেই আসলে কর্তব্যরত চিকিৎসক তার যেই মৃত্যুর বিষয়টি সেটি আসলে নিশ্চিত করেন। এবং এই মুহূর্তে কিন্তু উপদেষ্টা হাসান আরিফের পরিবারের সদস্যরা কিন্তু ভিতরে রয়েছেন এবং এছাড়াও কিন্তু বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকারের আরও 3 জন উপদেষ্টা কিন্তু ভিতরে উপস্থিত রয়েছেন। এবং আমরা কিছুক্ষণ আগে দেখলাম আসলে আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি কিন্তু ভিতরে প্রবেশ করেছেন এবং এর আগে থেকে আসলে পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা, এছাড়াও কিন্তু মৎস্য উপদেষ্টা সহ আরও অনেকেই কিন্তু আসলে এই উপদেষ্টা হাসান আরিফকে দেখার জন্য কিন্তু তারা কিন্তু আসলে ভেতরে অবস্থান করছেন। এবং আমি যদি দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি উপদেষ্টা হাসান আরিফ তিনি আসলে কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন এবং ল্যাবেইড হাসপাতাল থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি আমি জায়েদ হোসেন মিশু। দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এবি পার্টির যুগ্ম সচিব মঞ্জু সাহেব তিনি কিন্তু এই মুহূর্তে উপস্থিত হয়েছেন এবং দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা কিন্তু একে একে কিন্তু হাসপাতালে প্রবেশ করছেন এবং তারা কিন্তু যেই উপদেষ্টা হাসান আরিফ তাকে একবার দেখার জন্য কিন্তু বারবার কিন্তু ভেতরে আসছেন। এবং এই মুহূর্তে কিন্তু 3 জন উপদেষ্টা তারা কিন্তু অলরেডি ভিতরে প্রবেশ করেছেন, বিশেষ করে আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ ভূমি উপদেষ্টা হাসান আরিফকে দেখার জন্য আসলে আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ রেজওয়ানা ইসলাম, পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা ইসলাম, এছাড়াও মৎস্য উপদেষ্টা সহ আরও অনেকেই কিন্তু আসলে ভিতরে প্রবেশ করেছেন এবং তারা যে তাদের যেই শোক, সেই শোকের বিষয়টি আসলে তারা কিন্তু প্রকাশ করছেন এবং তারা কিন্তু দুঃখ প্রকাশ করেছেন। এবং কিছুক্ষণ আগে আসলে আমরা উপদেষ্টা হাসান আরিফের পরিবারের কয়েকজন সদস্যের সঙ্গে কথা বলছিলাম, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আসলে তাদের যে 2 জন সন্তান, উপদেষ্টা হাসান আরিফের যে 2 জন সন্তান মোয়াজ আরিফ সহ আরেকজন যিনি রয়েছেন তার কন্যা সন্তান, তার যে
যে কন্যা সন্তান, তার যে কন্যা সন্তান তিনি আসলে কানাডাতে থাকেন এবং আমরা যেমনটি জানতে পেরেছি যে আগামী 22 তারিখে আসলে তিনি কানাডা থেকে আসবেন এবং কানাডা থেকে আসার পরে আসলে দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হাসান আরিফ তিনি আসলে কিছুক্ষণ আগে এই রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ইন্তেকাল করেছেন এবং আমরা যেমনটি জানতে পেরেছি যে বেলা 3টার দিকে আসলে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তিনি হার্ট অ্যাটাক করেন এবং হার্ট অ্যাটাক করার পরপরই আসলে তাকে তার পরিবারের সদস্যরা কিন্তু এই ল্যাব এইড হাসপাতালে নিয়ে আসেন এবং ল্যাব এইড হাসপাতালে নিয়ে আসার পর সাথে সাথেই কিন্তু কর্তব্যরত চিকিৎসক যারা রয়েছেন তারা আসলে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন এবং হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যেই হাসপাতালে নেওয়ার বেশ কিছুক্ষণ আগেই তার আসলে মৃত্যু হয়েছিল এবং হাসপাতালে আসার পরে আসলে তার মৃত্যুর বিষয়টি আসলে নিশ্চিত করা হয়। এই মুহূর্তে আসলে ল্যাব এইড হাসপাতালের ভেতরে কিন্তু উপদেষ্টা হাসান আরিফের যেই লাশ সেটি কিন্তু রয়েছে এবং উপদেষ্টা হাসান আরিফকে এক পলক দেখার জন্য কিন্তু আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা ইসলাম এবং এর পাশাপাশি মৎস্য উপদেষ্টা সহ আরও অনেকেই কিন্তু আসলে ভিতরে অবস্থান করছেন এবং আমরা যেমনটি জানতে পেরেছি তার পরিবারের যারা সদস্য তাদের সঙ্গে কথা বলে আমরা যেমনটি জানতে পেরেছি যে তার যে 2 সন্তান তার মধ্যে একজন মোয়াজ আরিফ তিনি কিন্তু ভিতরে রয়েছেন এবং তিনি আমাদের সঙ্গে কথা বলেছেন এবং এর পাশাপাশি তার আরেকজন সন্তান যিনি রয়েছেন কন্যা সন্তান তিনি আসলে কানাডাতে থাকেন এবং কানাডা থেকে তিনি 22 তারিখ নাগাদ দেশে ফিরবেন বলে আমরা জানতে পেরেছি এবং 22 তারিখ নাগাদ দেশে ফেরার পরপরই আসলে তাকে যে জানাজা সেই জানাজাটি সম্পন্ন হবে এমন কথাটি কিন্তু আসলে আমরা জানতে পেরেছি। দর্শক, এখন আসলে এই মুহূর্তে আসলে কিছুক্ষণ পরে এই ল্যাব এইড হাসপাতাল থেকে কিন্তু দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুল রহমান তিনি কিন্তু আসলে এই মুহূর্তে ল্যাব এইড হাসপাতালে এসেছেন এবং তিনি কিন্তু ডক্টর শফিকুর রহমান তিনি কিন্তু আসলে জামাতের আমির তিনি কিন্তু এই মুহূর্তে ল্যাব এইড হাসপাতালে প্রবেশ করছেন এবং উপদেষ্টা হাসান আরিফের যে মৃত্যুর খবর তিনি পেয়েছেন এবং তিনি কিন্তু ছুটে এসেছেন। দর্শক, রাজধানীর ল্যাব এইড হাসপাতাল থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি আমি জায়েদ হোসেন মিশু এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে কিন্তু ল্যাব এইড হাসপাতালের কিন্তু যে নিরাপত্তা সেই নিরাপত্তার বিষয়টি কিন্তু নিশ্চিত করা হয়েছে এবং যে কঠোর নিরাপত্তা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ধীরে ধীরে কিন্তু আসলে যেই পুলিশ ফোর্স সেটি কিন্তু বাড়ানো হচ্ছে এবং আপনারা জানেন যে কিছুক্ষণ আগেই কিন্তু 3 জন উপদেষ্টা ভিতরে প্রবেশ করেছেন এবং উপদেষ্টা হাসান আরিফকে একবার দেখার জন্য তারা কিন্তু ভিতরে ইতিমধ্যেই প্রবেশ করেছেন এবং আমরা কিন্তু গণমাধ্যম কর্মীদের দেখতে পাচ্ছি। দর্শক, আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি আসলে বেলা 3টার সময় আসলে তিনি অসুস্থ হয়ে পড়েন। আমরা যেমনটি তার পরিবারের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে বেলা 3টার দিকে কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়েন এবং অসুস্থ হওয়ার পর আসলে তাকে তিনি হঠাৎ করে আসলে অসুস্থ হয়ে পড়েন এবং এর পরপরে আসলে তার অবস্থা খারাপ দেখে কিন্তু তাকে যেই রাজধানীর যে ল্যাব এইড হাসপাতাল সেখানে আনা হয় এবং এরপরে আসলে হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক যারা রয়েছিলেন তারা কিন্তু তাৎক্ষণিক কিন্তু তাকে তার যে মৃত্যুর বিষয় সেটি কিন্তু নিশ্চিত করেন। কথা বলে দর্শক, রাজধানীর ল্যাব এইড হাসপাতাল থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি ডেইলি সানের পর্দায় আমি জায়েদ হোসেন মিশু এবং এই মুহূর্তে আপনাদেরকে যদি আমি একটি বিষয় জানিয়ে রাখতে চাই সেটি হচ্ছে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ভূমি উপদেষ্টা হাসান আরিফ তিনি কিন্তু মৃত্যুবরণ করেছেন রাজধানীর ল্যাব এইড হাসপাতালে এবং হার্ট অ্যাটাক করে আসলে তার মৃত্যু হয়েছে এমন কথাটি কিন্তু যে ভূমি উপদেষ্টার মৃত্যু হয়েছে এমন কথাটি কিন্তু ল্যাব এইড হাসপাতালে যারা কর্তব্যরত চিকিৎসক রয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন এবং উপদেষ্টা হাসান আরিফের পরিবারের সঙ্গে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে বেলা 3টার দিকে আসলে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং এর পরপরই আসলে তাকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে আনা হয় এবং এরপরে আসলে
এরপরে আসলে কর্তব্যরত চিকিৎসক তার যে মৃত্যুর বিষয়টি সেটি আসলে নিশ্চিত করেছেন। এবং এখানে আমরা আরেকটি বিষয় যেটি জানিয়ে রাখতে চাই সেটি হচ্ছে যেই উপদেষ্টা হাসান আরিফ তার কিন্তু দুজন সন্তান রয়েছেন, তার মধ্যে একজন মোয়াজ আরিফ, তিনি কিন্তু এই মুহূর্তে ভিতরে অবস্থান করছেন এবং এর পাশাপাশি আসলে আরেকজন যিনি রয়েছেন তিনি আসলে কানাডায় থাকেন এবং কানাডা থেকে তিনি 22 তারিখ নাগাদ আসলে দেশে ফিরবেন এবং দেশে ফেরার পরে আসলে তার যেই জানাজা সেটি আসলে তার যে জানাজা সেটি অনুষ্ঠিত হবে এমন কথাটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং এর পাশাপাশি যদি আমি আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে রাজধানীর ল্যাব এইড হাসপাতাল থেকে তার যে এই লাশটি কিন্তু কিছুক্ষণ পরেই আসলে বারডেম হাসপাতালে নেওয়া হবে এবং বারডেম থেকে আসলে তার যেই বাড়ি, তার যে বাসভবন সেখানে তার জানাজা অনুষ্ঠিত হবে বলে আমরা কিছুটা জানতে পেরেছি। এবং আমি যদি আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে আসলে 22 তারিখের পর আসলে তার জানাজা কোথায় হবে এবং তাকে কোথায় মাটি দেওয়া হবে এমন কথাটি আসলে তার পরিবার থেকে জানানো হবে এমন একটি বিষয় কিন্তু আমরা জানতে পেরেছি। এবং এই মুহূর্তে আসলে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আসলে হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছিল এমন কথাটি কিন্তু তারা আসলে আমাদেরকে নিশ্চিত করেছেন। দর্শক, কিছুক্ষণ পরে যেমনটি আমরা জানতে পারলাম যে কিছুক্ষণ পরে আসলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আসলে ল্যাব এইড হাসপাতালে আসবেন এবং যেই উপদেষ্টা হাসান আরিফ আসলে তার সঙ্গে তার যে লাশ সেই লাশটি দেখার জন্য আসলে এক পলক দেখার জন্য কিন্তু তিনি আসবেন এমন কথাটি আমরা জানতে পেরেছি। এবং কিছুক্ষণ পরেই আসলে যেই ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু আসলে ল্যাব এইড হাসপাতালে আসবেন এবং উপদেষ্টা হাসান আরিফের যেই লাশ সেটি আসলে তিনি একবার নিজ চোখে দেখবেন এমন কথাটি কিন্তু আমরা জানতে পেরেছি। দর্শক, এই ছিল ল্যাব এইড হাসপাতাল থেকে সর্বশেষ। দর্শক, আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হব এবং সকল খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।